আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তো প্রথমে চলে যাব আমরা আমাদের ফেসবুকে যাওয়ার পর হোম বাটনে থাকবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আছি ফেসবুকে। তো এখানে মেনু বার দেখতেছেন, আমার মেনু বার এই জায়গায়, আপনাদের থাকবে এই জায়গায়। হয়তো যেখানেই থাকুক আপনারা এই মেনু লেখাটি যেখানেই দেখবেন সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজেস, এই যে পেজ বাটন আছে, এই যে পেজেস আছে, আপনারা যেখানেই যান সেখান থেকে একটি পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে পেজে গেলাম। পেজে যাওয়ার পর এই যে ডাইরেক্ট আমাদের একটি পেজের নাম চাচ্ছে, একটা ক্যাটাগরি, একটি ডেসক্রিপশন। তো একটি পেজের নাম দিলাম ফ্যাশন হাউস। শুধু নাম দিলাম ফ্যাশন, FASHION, ফ্যাশন। ক্যাটাগরি ক্লথিং শপ। তো আপনারা চাইলে আপনাদের নামে করতে পারেন, চাইলে আপনাদের মন অনুযায়ী যেটা মন চায় সেটাই। আপনারা আবার চাইলে এটাকে ডিলিটও করতে পারেন। তো চেষ্টা করতে আমরা পেজ ক্রিয়েট করা এই শিখবো। তবে আপনারা যা ইচ্ছা তাই দিয়ে আপনারা পেজ খুলতে পারেন খুব সহজেই। তো আমরা আপনাদের সেই প্রসেসেই দেখাবো। তো এখানে লিখবো বেস্ট ফ্যাশন হাউস। বেস্ট এফ এইচ বেস্ট FASHION ফ্যাশন ফ্যাশন হাউস। বেস্ট ফ্যাশন হাউস। আপনারা চাইলে আপনাদের মতো করে দিবেন ফ্যাশন। আপনার নামেও চাইলে খুলতে পারেন, আপনি যে খুশি নামে তাই নামে খুলতে পারেন। তো ক্রিয়েট অ্যান্ড পেজ। তো একটু লোডিং হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করুন। জাস্ট ওয়েট। এটি রিফ্রেশ করলাম, দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্যাশন নামে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা ভয় পাবেন না যে এই ক্রিয়েট হলো কিনা। তো এখানে আমরা এর ভিতরে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি, এই নামে ফ্যাশন নামে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো চাচ্ছে একটি লোগো। তো আমি একটি লোগো বানিয়ে রেখেছি ক্যানভা থেকে, আপনারাও চাইলে এইভাবে বানিয়ে রাখতে পারেন। এটি এই যে কিছুক্ষণ আগে বানিয়েছি। তো এখানে এই ক্যামেরা আইকনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইল পিকচার, আপলোডে ফটো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই লোগোটা আমি চাইলে এটাকে আপনি বড় করতে পারেন। হ্যাঁ, আমি এটাই দিব। দেন দেখতে পাচ্ছেন আপনারা যে এই লোগোটা হয়ে গেছে। চাইলে আপনারা আপনাদের ছবি কিংবা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। খুব সহজে একটি পেজ ক্রিয়েট করতে পারবেন। 4 স্টেপ কমপ্লিট। তো আমরা দেখবেন আস্তে আস্তে আমরা সবই কমপ্লিট হয়ে যাবে। আপলোডে ফটো। দেন আমি একটি, দেখতে পাচ্ছেন এটাকে, এই যে দেখতে পাচ্ছেন চারকোনা। তো আপনি এটাকে নিচে নামাইতে পারবেন, উপরে নামাইতে পারবেন। তো আমরা এতটুকু রাখলাম। সেভ চেঞ্জেস। আপনারা চাইলে খুব সহজেই এগুলো করতে পারবেন। একটি রিফ্রেশ দেই, দেখি কি হয়। হ্যাঁ। তো এখান থেকে এখানে আর কোনো কাজ নেই। তো আমরা এডিট পেজ ইনপুটে যাব। আমাদের নাম, সরি, আর একটু কাজ আছে। ক্রিয়েট এ ইউজার নেম। তো আমরা ক্রিয়েট এ ইউজার নেম দিব। এখানে সব ক্যাপিটাল লেটার দিবেন। চাইলে আপনি নাম দিতে পারেন, চাইলে আপনার ফ্যাশনের নাম দিতে পারেন। FASHION ফ্যাশন।
হাউস, HOUS, ফ্যাশন হাউস। তো আমরা এটা লিখলাম, সব ছোট অক্ষরে লিখবেন, দেওয়ার পর বাইরে ক্লিক করবেন। দেখেন এখানে নিচ্ছে না কেন? নিচ্ছে না, দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল, মানে এই নামটি অনেকবার ব্যবহার হয়েছে। তো আপনারা এখানে ফ্যাশন হাউস বিডি দিয়ে দেখি তাই কিনা। না, এটাও আছে। তো কি দেওয়া যায়? বিডি ফ্যাশন, বিডি হাউস, হাউস। হ্যাঁ, এটা নিয়ে নিছি, দেখছেন? আপনারা চাইলে আপনাদের মতো আপনার নাম আপনার এই আগে পিছে কিছু লাগিয়ে নেবেন, তাহলে এটা নিয়ে নেবে। ক্রিয়েট ইউজার নেম। ইউজার নেম আসলে কি? দেন ডান। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এতক্ষণ কিরকম ছিল আর এখন কি রকম হয়ে গেছে। তো একটা রিফ্রেশ দেই, দেখি কি হয়। দুঃখিত। দেখেন নিয়ে নিছি। এই নামে যদি আমি সার্চ করি, তাহলে এই হাউসটা সরাসরি চলে আসবে। তো এখন আমরা কিছু সেটিংস আরো দেখবো। তো নাম দেখতে পাচ্ছেন, ইউজার নাম দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন চাইলে আপনারা পরবর্তীতে দিতে পারবেন, নামও চেঞ্জ করতে পারবেন। তো নাম চেঞ্জ করার কিছু আছে, ওটা ওই ভিডিওটা আমরা পরবর্তী দিয়ে দিব। তো কোনটা, কিন্তু ফোন নাম্বার, এখানে আপনি ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বার চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বাটন, এখানে আপনি আফগানিস্তান যে যেই দেশের থেকেই সেই দেশের সিলেক্ট করে দিবেন। তবে এখানে নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন +8880। তো এখানে জিরো যেহেতু আছে, 1016331 12 30 32। ওকে, এই যে নিয়ে নিছে। আপনি চাইলে এটাকে নাও দিতে পারেন। মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার দেওয়ার দরকার নেই। হোয়াটসঅ্যাপ চাইলে দিতে পারেন, না চাইলে মাই পেজ ডাজ নট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ চাইলে আপনি দিতে পারেন। ওই ড্রপ ডাউন বাটন ক্লিক করে আপনি যে দেশের সেই দেশের এটা উঠিয়ে নেবেন। তো আমি চাই না। ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি কি ইমেল দিব? আহ ধরেন এটা একটা ইমেল দিয়ে দিই। ওকে, তো আপনারা একটা ইমেল দিয়ে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। তো ওয়েবসাইট যদি না থাকে ওয়েবসাইট দেওয়ার দরকার না, আর যদি থাকে তাহলে দিবেন। না থাকলে মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট, পেজে ওয়েবসাইট নেই। লোকেশন অ্যাড্রেস, তো আপনি কোন লোকেশন দিবেন? আমি ঢাকা দিয়ে দিলাম। কে ঢাকা। অ্যাড্রেস বাংলাদেশ। স্ট্রিট, আচ্ছা ঢাকা ঢাকা। সিটি দিবেন ঢাকা। ঢাকা। ঢাকা ডিভিশন বাংলাদেশ। পোস্ট কোড, তো ঢাকা পোস্ট কোড দিবেন। ঢাকা পোস্ট কোড আমরা গুগলে সার্চ করি, যদি না জানা থাকে তো আপনার যেই জেলার সেই জেলা থেকে সার্চ করবেন। ঢাকা, ঢাকা পোস্ট পোস্ট কোড 1280, 1204, আপনি যেটাই দেন। তো আমি দিয়ে দিলাম 1200। জিপ কোড পোস্ট কোড যাই বলেন একই কথা। তো লোকেশনটা সেট করে দিতে হবে। সরি, তো ভুল হয়ে গেল। তো আমরা লোকেশনটা সিলেক্ট করে দেব। কোথায় আমাদের বাংলাদেশ, কোথায়? বরিশাল, কলকাতা।
টাকা ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। তো আমরা এটাকে ঠিকঠাক মতো সিলেক্ট করে দেব। ওকে, নো প্রবলেম। এডিশনাল এরিয়া অপশনাল, আপনারা এইগুলো না দিলে চলবে। সার্ভিস এরিয়া, আপনার যদি ব্যবসা হয় তাহলে ব্যবসার সার্ভিস এরিয়া দিবেন। ঢাকা থাকলে উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায়। এটা কি অলওয়েজ ওপেন? এটা কি অনলাইন ব্যবসা? মানে কি অলওয়েজ ওপেন দিবেন নাকি ওপেন ডিউরেশন সিলেক্ট হাওয়ার? ওপেন ডিউরেশন সিলেক্ট হাওয়ার দিতে পারেন। তো এখানে ওপেনিং হয়, যেমন সোমবার কবে ওপেনিং হবে, সোমবার কখন। তো আমি দিলাম 9টা, 9টা থেকে, সরি, এখানে নিচ্ছে না, ক্লোজিং টাইম 5টা, দেন নিয়ে নিচ্ছে, দেখেন। থ্যাংকস। মুখ দিন কয়টায়? 9টা 30, দেন 6টা। এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা আপনারা দিতে পারেন। আচ্ছা, আমি সেট করে দেখাচ্ছি কিভাবে করে। 8টা 45, আপনার 5টা, ও 9:30, 6টা। এরকম আপনারা এইভাবে চাইলে দিতে পারেন। 5টা 15, ও, 8টা 15, চাইলে আপনি এটাকে 45, এটা 5টা 35। ওকে, আমি আমার মতো প্লিজ সেন্ড করে শুধু দেখানোর জন্য। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। ওপেন দিস উইথ সার্ভিস চেঞ্জেস। ওকে, ওটা না দিলেও চলবে। ডেস্টিনেশন, ডেস্টিনেশন ইউআরএল আপনারা চাইলে ইউআরএল দিতে পারেন। প্রাইভেসি পলিসি থাকলে এটা দিতে পারেন। প্রাইভেসি পলিসি, যদি প্রাইভেসি পলিসি লিখে আপনি গুগলে সার্চ করেন তাহলেই বুঝে যাবেন। ইমপ্রেশন প্রোডাক্টস, প্রোডাক্ট সম্বন্ধে আপনি কিছু বলতে পারেন। এডিশনাল ইনফরমেশন দিতে পারেন। কি প্রাইস, এটা আপনার কি প্রাইজের হবে? চিপ প্রাইস, মডারেট, এক্সপেন্সিভ, আনস্পেসিফিক। তো আপনারা চাইলে এটাকে চিপ প্রাইস দিলে বেশি সস্তা হয়ে যায়, তো মডারেট দিতে পারেন। তো কারেন্সি বাংলাদেশি টাকা আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। চাইনিজ, ও, আলজেরিয়া, আপনাদের মধ্যে। আমরা আমাদের কারেন্সি বাংলাদেশি, বাংলাদেশি কারেন্সি দেব। তো আদার্স অ্যাকাউন্ট, এটা কি কি বুঝে? আদার্স অ্যাকাউন্ট, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তার একটা লিংক আপনি এখানে প্রোফাইল লিংক দিয়ে দিবেন। যদি আরো কিছু থাকে, যেমন এখানে ইনস্টাগ্রাম, এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা টুইটার দিতে পারি। টুইটার, এখানে ইউজার নেম দিবেন, এখানেও ইউজার নেম দিবেন। দিলেই আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলো এখানে লিঙ্কেবল হয়ে যাবে, লিঙ্কেবল হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা রিফ্রেশ দেই, দেখি কি হয়। তো আমাদের আরো কিছু কাজ আছে। ব্যাগে যাই, লিভ নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে অ্যাড এ বাটন, অ্যাড এ বাটন ক্লিক করলাম। তো আপনার পেজ যদি ফলো, এই ভিডিও পেজ হয় তাহলে আপনি কি দিবেন? ফলো দিতে পারেন, স্টার্ট অর্ডার দিতে পারেন যদি আপনার রেস্টুরেন্ট হয়, বুক নাও দিতে পারেন, কল নাও দিতে পারেন, সরাসরি আপনার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, মেসেজের মাধ্যমে যদি কেউ
আপনার সাথে যোগাযোগ করতে চায়, হোয়াটসঅ্যাপ, ইমেল, লার্ন মোর, ওই বাটনে আপনার এই যে দেখতে পাচ্ছেন বাটন, আমি আপনাকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাটন, এই যে এটা, এই বাটনটাই এটা। তো লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, প্লে গেম, ওয়াচ ভিডিও, সব অন ওয়েবসাইট। যদি আপনার সব হয়ে থাকে সব অন ওয়েবসাইট দিতে পারেন। ফলো বাটন দিতে পারেন, অনেকে ফলো বাটন দেখেন না ফেসবুকে, পেজে গিয়ে ফলো দিতে হয়। তো আপনার যদি পেজ থেকে ইনকাম করতে চান তাহলে ভিডিও দিয়ে তাহলে ফলো বাটন দিতে পারেন, সব অন ওয়েবসাইট দিতে পারেন, ওয়াচ ভিডিও দিতে পারেন। দেন একটা দিলেই হলো, আমি ওয়াচ ভিডিও দিলাম। তো ওয়াচ ভিডিও দিলে এখানে আবার ওয়েবসাইট চাচ্ছে, ওকে আমার ওয়েবসাইট নাই। তো আমি কি করতে পারি, আমি ফলো বাটন সেট করে দেব। দেন একটা রিফ্রেশ দিই, দেখেন এই যে ফলো বাটন এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি আপনাদের মার্ক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ফলো বাটন, ফলো বাটন, ফলো বাটন, ওকে। তো আমাদের মোটামুটি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো 10 স্টেপস আর 4 স্টেপস কমপ্লিটেড। তো আমরা এখানে দেখবো এখানে কি কি চাচ্ছে, এই যে কমপ্লিট স্টেপগুলোর পেজ আইডেন্টিটি, এখানে সব কমপ্লিট আছে। যাক, এখানে 3টে স্টেপ বাকি আছে। তো 3টে স্টেপ, ওয়াইফাই, এখানে আমরা স্কিপ করব এটা। ওয়াইফাই এর ফোন নাম্বার, এটাকে স্কিপ করব। দেন স্কিপ, আমরা এগুলো দেব না। তো এখানে 1 স্টেপ আছে, ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ড বলতে আপনার ফেসবুকে যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট পাঠাইতে পারেন। তো এগুলোই ইনভাইট দিলে হয়তো বা আপনার ফলোয়ার বাড়বে। তো একটা রিফ্রেশ দিচ্ছি, অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে মোর বাটনে যাব, মোর থেকে অ্যাবাউট, পিপল ফলো দিস। আপনি চাইলে এখান থেকে এই কলম বাটনে ক্লিক করে আপনি সব চেঞ্জ করতে পারবেন। তো মোরে ক্লিক করছি, মোর থেকে এডিট ট্যাবস। ট্যাবস মূলত কি, কারেন্ট টেমপ্লেট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম বাটন আগে থাকবে, তো আপনারা এখান থেকে ধরে ভিডিও দিতে পারেন, আগে এইভাবে দিতে পারেন। তো আপনাদের যদি অফার থাকে অফার দিতে পারেন, সব নাও বাট সব দিতে পারেন, লাইভ দিতে পারেন, অফার্স দিতে পারেন। যদি আপনাদের ফ্যাশন রিলেটেড হয় অফারের এটা বাটনটা আগে দিতে পারেন, ভিডিওস, অফার্স, সব বাটন এটাও আগে দিতে পারেন, লাইভ বাটনটা আগে দিতে পারেন। কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ডস, এখানে দেখবো স্ট্যান্ডার্ড আছে বিজনেস, আপনার যে বিজনেস রিলেটেড হয় বিজনেস দিতে পারেন। পলিটিশিয়ান হতে হলে পলিটিশিয়ান, সার্ভিস, পাবলিক ফিগার, অনেকে দেখেন না পাবলিক ফিগার দিয়ে রেখে, রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং, ভিডিও পেজ। তো আপনারা টেমপ্লেট কি দিবেন, স্ট্যান্ডার্ডই থাক, ভিডিও পেজ দিলাম, দেন অ্যাপ্লাই। এইভাবে আপনারা চাইলে আপনাদের পেজগুলো কি করতে পারেন। দেখেন ভিডিও টেমপ্লেট এখন এতক্ষণ ছিল স্ট্যান্ডার্ড, এখন হয়ে গেছে ভিডিও। তো আমরা বেগে যাই, দেখি আমাদের পেজের কি অবস্থা। এখান থেকে কেটে দেব, কেটে দিয়ে ফেসবুকে যাব, এখানে একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর থেকে আমি আমার পেজে আবার, তারপর দেখ আমার সবকিছুই কমপ্লিট। এখন চাইলে আমি আপনার পেজে আপনি কাজ করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়। আমি পরবর্তীতে আরো আরো ভিডিও আনবো এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয় সেই বিষয়ে। তো আমি অল্পের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারকাতুহু।